আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো সোহাগের আব্বু বাহিরে গেছিল। বাহির থেকে আসা, ও সকালে নাস্তা টাস্তা করে বাহিরে গেছিল। বাহির থেকে আসার সময় দেখুন ড্রাগন ফল নিয়ে আসছে। 4টা ড্রাগন ফল আনছে, তারপর আনছে হচ্ছে করলা, আর হচ্ছে এখানে আছে শুটকি, কাসকি শুটকি। তো এই যে শুটকি আনছে, শুটকি আনতে বলছিলাম, অনেক দিন শুটকি খাওয়া হয় না। আর হচ্ছে যে ড্রাগন ফলগুলো কিন্তু অনেক সুন্দর। তো এখানে সোহাগের আব্বু ড্রাগন ফলগুলো কেটে নিল। এই ড্রাগন ফলের এই কালারটা কিন্তু সুন্দর, বেশি ভালো লাগে। আর আরেকটা আছে সাদা, হোয়াইট, ওইটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই কালারটাই সুন্দর, জাম কালার আর কি, রানী কালার বলে। খুব সুন্দর এই কালারটা, পিঙ্ক কালার, রানী কালার, যে কালারই বলেন, এই কালারটা কিন্তু ভালো লাগে। আর খেতেও কিন্তু এটা ভালো টেস্ট। তো এই যে এখন এই যে আমরা খাবো ড্রাগন ফলগুলা খাওয়ার জন্য কেটে নিচ্ছি। সোহাগের আব্বু ছিলে দিল, আমি আবার একটু হিটলারি করলাম, ছুরি দিয়ে একটু কেটে নিলাম, প্র্যাকটিস করলাম, বুঝছেন। ছুরি দিয়ে তো কাটতে পারি না, তাই একটু প্র্যাকটিস করে করে শিখতেছি। বড় লোকেরা কাটে, ইউটিউবে দেখি, আমার অনেক বন্ধুদের দেখি ভিডিওতে কি সুন্দর করে কাটে, তা আমিও প্র্যাকটিস করে করে শিখতেছি। ছুরি দিয়ে কাটার অভ্যাস নাই, বটি দিয়ে কাইটা অভ্যাস। গ্রামের মানুষ বুঝেন না, গ্রামের মাইয়া, তো এই বটি দিয়ে সারা জীবন কাইটাইছি, তাই অভ্যাস নাই, তাই এখন একটু শিখতেছি শেষ বয়সে এসে। তো যাই হোক, এই যে মজা করলাম একটু আপনাদের সাথে। ড্রাগন ফ্রুটগুলো কাটা হলো, কাটা হয়ে গেছে। আর এই যে সোহাগের আব্বু খেলো, আমিও খেলাম। তারপর হচ্ছে সোহাগের আব্বু আবার এই যে ড্রাগন ফল খেয়ে চলে আসলো রান্নাঘরে। আর করলা আনছে না, সেই করলাগুলো কেটে দিচ্ছে। আর কেন কেটে দিচ্ছে বলি আপনাদের। সোহাগের আব্বুর করলা কাটা অনেক সুন্দর হয় আমার চাইতে। তার জন্য এই যে সোহাগের আব্বুকে বলছি, দেখুন একদম পাতলা পাতলা চিকন চিকন করে কাটে, এত সুন্দর হয়। আমারটা আবার একটু মোটা হয়ে যায়, তার জন্য আর কি ভালো লাগে না। আর কি চিকন পাতলাটা ভাজি করলে ভাজিটা অনেক মজা লাগে। তাই সোহাগের আব্বুকে একদিন বলছি, এখন আজকে সে করলা এনে বলতেছে যে আমি কি তোমার কেটে দিব। তো ঠিক আছে, কেটে দেন, কাটলে ভালোই হয়। তো যাই হোক, এখানে সে করলা কেটে দিছে। আর আমি এখানে এই যে গতকালকে যে আমরা কাঁঠাল খাইছি, সেই কাঁঠালের বত্তাটা রেখে দিছিলাম। এই যে এটাকে কি বলেন আপনারা, কি বলেন জানি না, তা আমরা তো এটাকে বইত্তা বলি, কাঁঠালের বইত্তা। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। এটা ভালো করে যে মগজ ভাজির মতো করে ভাজি করলে সেই স্বাদ, মানে এটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে, এতটা মজার হয়। তো এই যে এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, বের করে নিয়ে আসলাম। এখন এটাকে কাটবো, কেটে নিয়ে তারপর সিদ্ধ করে নেব। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে আমি কাঁঠালের বইটা রান্না করি আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁঠালের বইটা তো আমার ছিলা হয়ে গেছে, যে টুকরো টুকরো করে কেটে নিছি, দেখুন এভাবে কেটে নিতে হয়। এখন আমি এটাকে ধুয়ে, ভালোভাবে ধুয়ে তারপর চুলায় বসিয়ে দেব। তো বন্ধুরা, এই যে কাঁঠালের বইটাটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসাই দিছি। আর একটু সামান্য একটু লবণ দিছি, অল্প একটু লবণের ছিটা দিছি। তো এই যে দিয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি। তো এখনও সিদ্ধ হয় নাই, সিদ্ধ হতে একটু আর একটু সময় লাগবে। আর এদিকে আমি ডাল রান্না করছি, ডালটা বাগার দিয়ে নিছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো ডাল, এই যে কড়াইতে ডাল বাগার দিয়েছি, আর ওই কড়াইতে আমি এখন করলাটা ভাজি করে নেব। তো এই যে সোহাগের আব্বুকে দেখলেন যে করলা কেটে দিল, আলু কেটে দিছে। তো এখন আমি করলাটা ভাজি করে নিচ্ছি। আর এই যে দেখুন কি সুন্দর পাতলা পাতলা করে কাটে, আর ভাজি করলে ভাজিটা অনেক মজার হয়। তার এই যে করলা ভাজিতে কিন্তু একটু পেঁয়াজ বেশি করে দিলে তিতা লাগে না, তো আরও বেশি করে দিলে ভালো হতো। তো আপনারা আরও বেশি করে দিবেন, দিয়ে তারপরে করলাটা ভাজি করবেন, দেখবেন অনেক মজার হয় করলা ভাজি, তিতা লাগে না। তো এখানে আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম। আর এই যে আমার কাঁঠালের বইটা, সেটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে টিপ দিলে গলে যাচ্ছে। তো এখানে এটাকে আমি এখন মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। আর এটা আমি ঠান্ডা করে নিছি, অনেক আগে নামিয়ে রাখছি, ঠান্ডা হয়ে গেছে।
তো পানি সহ দিলে সমস্যা নাই, পানি তো একটু লাগবেই, তার জন্য এই যে পানিটা চিপলাম না। তো আর এদিকে করলাটা ভাজি হয়ে গেছে, দেখুন করলা ভাজিটা কত সুন্দর হয়েছে। এই জন্য আমি সোহাগের আব্বুকে বলি করলাটা কেটে দিতে, সোহাগের আব্বুকে দিয়েই কাটাই, কারণ আমার কাছে খুব ভালো লাগে। আমারটা আবার এত পাতলা হয় না, একটু মোটা হয়ে যায়। তো এই যে দেখুন কালারটা কিন্তু একদম সবুজ সবুজ আছে করলার। তো যাই হোক, বেশি কথা না বলি বন্ধুরা, তো করলা ভাজিটা নামিয়ে রাখবো এখন। আর এই যে কাঁঠালের বইটা, সেটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিছি। এই যে দেখুন কি সুন্দর, এইভাবে এরকম করে ব্লেন্ড করে নিতে হবে। আর এই যে করলা ভাজিটা বাটিতে নামিয়ে রাখছি। তো এখন আমি কাঁঠালের বইটাটা রান্না করব। কড়াইটা ধুয়ে নিলাম, ধুয়ে এখন এই যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ, এখানে দুইটা তেজপাতা দিছি, একটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে ভেজে নিছি, পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নিছি। তারপর হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা একটু কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা। আর এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো সব কিছু দিয়ে, লবণ দিয়ে, একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। তো এই যে আপনি আমরা যেভাবে মাংস রান্না করি না, ওই মাংসর মশলা দিয়ে সব রান্না করতে হবে। তো অনেক টেস্টি হয়, খেতে অনেক ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম, তখন আমার মা, চাচি, দাদি এদেরকে দেখতাম, এই যে যখন আর কি বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসতো, কাঁঠাল তারপরে পেকে যেত, তখন এই খাওয়ার পরে বইটাটা রেখে দিত। তখনই শিখছি এই রান্নাটা, মার কাছে, চাচিদের কাছে, দাদির কাছে দেখতাম, তখন এই রান্নাটা শেখা, খুব ভালো লাগতো। মাছ তরকারি যখন নাই, বাজারঘাট নাই, গ্রামে তো ধরেন বাজারঘাট বেশি করে না, করতো না আগের দিনে, এখন তো করে, এখন তো আরও এর সমস্যা নাই, হাট বাজার আছে, সব কিছু আছে, মানুষের অনেক পয়সাও আছে। তো আগে কিন্তু এরকমই আর কি করে খাওয়া হতো, মা চাচিরা এভাবে আর কি কুড়াইয়া মুড়াইয়া টুকায় টাকায় তারপরে রান্না করতো। তো এইভাবে কাঁঠালের বইটাটা রেখে দিত, এইভাবে আর কি রান্না করতো। তো বন্ধুরা, বলতে বলতে কিন্তু বলতেই পারলাম না। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, কষানোর পরে যে ব্লেন্ড করা আমার কাঁঠালের বইটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে যে মিক্সিটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। তো আরেকটু পানি দিব, এই পানিতে হবে না, কারণ এটা একটু জাল করতে হবে, জাল করে নাড়াচাড়া করে রান্না করতে হবে, তা না হলে মশলার গন্ধটা রয়ে যাবে আর রান্নাও সুন্দর হবে না। তো বন্ধুরা, আমি আরেকটু পানি দিয়ে এই যে অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নিছি, যেমন হালুয়া রান্না করে তারপর মগজ ভাজি করে, ওই রকম আর কি করবেন। খুবই মজার হয়, কি বলবো বন্ধুরা, অনেক স্বাদ এটা। তো এই যে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম, তারপর এখানে আমি গরম মশলাও কিন্তু দিছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। দারচিনি, এলাচ, লং, একটু গোলমরিচ, সব কিছু দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আমি আরও আস্তে আস্তে আরও রান্না করতে হবে, এটা কিন্তু এখনও হয় নাই। যখন দেখবেন যে কড়াই থেকে উঠে আসছে, তখন আর কি এটা রান্নাটা শেষ হবে, কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক সময় ধরে নাড়াচাড়া করে রান্না করতে 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 এই যে এই পর্যায়ে আসছে, দেখুন এখন কিন্তু কড়াই থেকে উঠে আসছে কাঁঠালের বইটাটা, রান্নাটা মগজ ভাজির মতো। আর এই রান্না করতে করতে কিন্তু এটার কালারও চেঞ্জ হয়ে যাবে, যেমন আমরা বুটের ডালের হালুয়া করি সেরকম। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে মনে করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর হচ্ছে যে দেখুন আমি আর কি এটাকে আরও রান্না করে নিচ্ছি, আর একটু মাখা মাখা হবে, তারপর আমি এটা নামিয়ে নেব। তো বললাম তো বন্ধুরা, আপনারা এইভাবে আর কি রান্না করে খেয়ে দেখবেন, কাঁঠালের বইটা কিন্তু ফালানো যায় না, ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এই যে দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে, কাঁঠালের বইটা এই যে মগজ ভাজির মতো হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এটা দিয়ে আপনি মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারবেন, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। তো রান্না টান্না তো শেষ, সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি। এই যে করলা ভাজি, কাঁঠালের বইটা আর ডাল রান্না করছি, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না।
দুপুরের মেনু। তো সোহাগের আব্বু খাচ্ছে যে কাঁঠালের ভর্তা দিয়ে, করলা ভাজি দিয়ে, তারপর ডাল দিয়ে খাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে সোহাগের আব্বু খাচ্ছে, যে সব কিছু দিয়ে খাওয়া শেষ, এখন ডাল দিছি। ডাল তো একটা গরম, তো বলতেছে এত গরম কেন, কি দিয়ে রাঁধছো? সোহাগের আব্বু এটাই বলে, এত গরম কেন, কি দিয়ে রাঁধছো? তো কি দিয়ে রান্না করে বলেন তো বন্ধুরা। যাই হোক, সোহাগের আব্বু এখানে খেতে থাক, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সোহাগের আব্বু কিন্তু ডাল দিয়ে করলা ভাজি দিয়ে খেতে অনেক পছন্দ করে, আবার পানি ভাত দিয়ে করলা ভাজি দিয়ে খেতে অনেক পছন্দ করে। আমার পছন্দ না, আমি এটা খাই না, আমার কাছে ভালো লাগে না। তো সোহাগের আব্বুর কাছে খুবই প্রিয় এই খাবারটা, তাই সেকে যে দেখুন ডাল দিয়ে করলা ভাজি দিয়ে খাচ্ছে। তো আমাদের দুপুরের রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিছি। মাগরিবের পর আবার একটু চা খেতে আসছি। চা তো প্রায় কি সবসময় খাই, আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে চা খাচ্ছি, রং চা বানাইছি। রং চা কিন্তু অনেক ভালো, শরীর স্বাস্থ্য ভালো রাখে, সুস্থ রাখে। তাই এই যে বয়স্ক মানুষদের জন্য আর কি রং চাটাই ভালো। তো এখানে আমার চা বানানো হয়ে গেছে, অল্প একটু চিনি দিছি, যেহেতু আমরা ডায়াবেটিসের রুগী, আমাদের চিনি খাওয়া কিন্তু একদম নিষেধ। তারপরও হালকা একটু দিছি, না দেওয়ার মতো। তো এই যে চাটা ঢেলে নিলাম, এখন সোহাগের আব্বুর জন্য নিয়ে যাব। আর চিনিটা একটু চামচ দিয়ে গুলিয়ে নিলাম। তো আমরা কিন্তু সব সময় সকাল বিকাল আর কি চা খাই, রং চা, মাঝে মধ্যে দুধ চা খাওয়া হয়। আর এই যে আসছি চা নিয়ে, বিছনায় বসে আর কি খাটে বসে খাবো আমরা এখন, আর সাথে একটু মুড়ি নিয়ে আসছি। তো আমাদের পেট কিন্তু ভরাই, কারণ অবেলায় খাওয়া হয়, তেমন একটা ক্ষুধা নাই। তাই এই যে হালকা পাতলা আর কি 1 মুঠ 2 মুঠ মুড়ি খাবো আর চা খাবো। এই হচ্ছে হালকা নাস্তা। 8টার দিকে, এটা এখন রাত বাজে 8টার দিকে চাটা খাচ্ছি, আমরা হালকা নাস্তা খাচ্ছি, এরপরে ভাত খাবো, তারপরে ঘুমিয়ে যাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।